নমস্কার। আজকের টপিক হলো টাইপস অফ ট্রেন্ডস। ট্রেন্ড কি, ট্রেন্ড কত প্রকারের হয় এবং ট্রেন্ডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ট্রেড নেব তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। চলুন আজ এই ভিডিওটা শুরু করা। বেসিক্যালি ট্রেন্ড তিন প্রকারের হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ। ওকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ, এই তিন প্রকারের ট্রেন্ড আমরা মার্কেটে দেখতে পাই। আপ ট্রেন্ড কি? আপ ট্রেন্ড হচ্ছে প্রথমে একটা হাই করবে, তারপরে লো করবে, লো করার পরে হায়ার হাই করবে, মানে আগের যে হাইটা সেই হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দেবে, সেই হায়ার হাই করবে, তারপরে নিচের লো তৈরি করবে, কিন্তু আগের লোটাকে ব্রেক করে নিচের দিকে নামবে না, হায়ার লো করবে। ওকে, হায়ার লো করার পরবর্তী ক্ষেত্রে আবার উপরের দিকে উঠবে। ওকে, হায়ার হাই করবে এবং আবার যে লোটা করবে বা ডিপটা নেবে বা রিট্রেসমেন্টটা করবে, সেই রিট্রেসমেন্টটা এই যে লোটা নিচের লোটা ছিল সেই লোটাকে ক্রস করে নিচের দিকে নামবে না, তার উপরে লো করে আবার উপরের দিকে উঠবে এবং উপরের হাইকে আবার ব্রেক করে উপরের দিকে হায়ার হাই ফরমেশন করবে। মানে আপ ট্রেন্ড, হায়ার হাই এবং হায়ার লো এই ফরমেশন করছে। ওকে, এই ফরমেশন করছে, এই ফরমেশন হলে আমরা কি বলবো যে আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট ওপরের দিকে যাচ্ছে, মার্কেট এইভাবে ওপরের দিকে যাচ্ছে, মার্কেটে বুলিশরা মানে বায়াসরা কন্ট্রোল করছে, প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। ধরুন প্রাইস 100 টাকাতে এখানে ছিল, 100 টাকা থেকে 150 টাকা হয়েছে এবং এই 150 টাকা থেকে প্রাইস নিচের দিকে ডিপ নিচ্ছে, মানে লো তৈরি করছে 130 টাকা, 30 টাকায় নেমেছে। আবার 130 টাকা থেকে প্রাইস 200 টাকা গেছে, হায়ার হাই ফরমেশন করছে, 200 টাকা থেকে নেমে 170 টাকায় নেমেছে। প্রাইস 170 টাকা থেকে আবার 250 টাকা পর্যন্ত গেছে, 250 টাকা থেকে প্রাইস 230 টাকায় নেমেছে, এবার এটা 300 টাকায় গেছে। এইভাবে প্রাইস 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত প্রাইসের মুভমেন্ট হয়েছে। আমরা কি দেখতে পেলাম? প্রাইস 100 টাকা থেকে প্রথমে 150 টাকায় উঠেছে, প্রাইস 150 টাকা থেকে 30 টাকায় 130 টাকায় নেমেছে, তারপরে এইভাবে 200 টাকা, 200 থেকে 130 টাকায় নেমেছে, 170 টাকায় নেমেছে, 170 টাকা থেকে 250 টাকায় উঠেছে, 250 টাকা থেকে 230 টাকায় নেমেছে, বা 230 টাকা থেকে আবার 300 টাকায় মুভমেন্ট দিয়েছে। এবার ধরুন এই যে বটম, মানে এই যে জায়গাটা, প্রাইস তো এইভাবে নামছিল, প্রাইস নেমে এখানে বটম করেছে। এই যে বটমে তিন ধরনের পিপল, তিন ধরনের পার্সন এখানে এক্সিস্ট করছে। কোন কোন তিন ধরনের? প্রথম, যারা প্রাইসকে এইভাবে নামতে দেখেছে তারা কি করবে? তারা ভাবছে, কিছু মানুষ তারা ভাবছে যে এখান থেকে প্রাইস নিচের দিকে, আরো নিচের দিকে নামতে পারে। তারা এখানে কি করবে? তারা এখানে প্রথমে করবে সেল বা শর্ট সেল করবে। কিছু মানুষ তারা ভাববে হয়তো বটম করেছে, তারা কোনো অ্যানালাইসিস করেছে, অ্যানালাইসিস করার পর যে প্রাইস এখান থেকে ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতে পারে, তারা কি করলো? তারা এখানে করছে বাই, মানে লং পজিশন নিচ্ছে। আর এক ধরনের পার্সন আছে, পিপল আছে, তারা কি করে? তারা কিচ্ছু করছে না, তারা শুধুমাত্র এখানে দেখছে যে মার্কেটে কি হচ্ছে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। যদি উপরের দিকে যায় তাহলে লং ট্রেড নেবে, আর যদি নিচের দিকে যায় তাহলে শর্ট করবে। তারা কিন্তু ওই পজিশনে, মানে এই যে এই পজিশনে, বটম পজিশনে তারা কিন্তু কোনো মুভমেন্ট করছে না, তারা কিন্তু কোনো ট্রেড নিচ্ছে না। ওকে, সেই মতন তিন, মানে নো ডিসিশন, ঠিক আছে, কোনো কিছু করছে না। প্রাইস যখন 100 টাকা থেকে 150 টাকায় উঠলো, যারা এখানে সেল করেছিল বা শর্ট করেছিল তারা তো লস দেখাচ্ছে না, তারা তো লসে আছে। কিন্তু যারা 100 টাকা থেকে কিনেছিল, যারা লং পজিশন নিয়েছিল, তারা কি করছে? তারা তাদের প্রফিট দেখাচ্ছে, রাইট? এবার প্রাইস যখন এই 150 টাকা থেকে রিট্রেস করে ডিপ নিয়ে নিচের দিকে নামলো, ওকে, নেমে যখন 130 টাকায় এলো, তখন এই তিন প্রকারের যে মানুষ ছিল এখানে, তিন প্রকারের যে পার্সন ছিল, তাদের মাইন্ড সাইকোলজি কি হবে, তাদের সাইকোলজি কি কাজ করবে? পয়েন্ট, যারা বাই করেছিল
তারা এখানে হয়তো কিছু প্রফিট বুক করেছে, কিছু লোক প্রফিট বুক করে গেছে, কিছু লোক যারা বুক করেনি তারা এখানে যখন প্রাইস নামছে তারা তাদের পজিশনকে আরো অ্যাড করবে, অ্যাড করলে তারাও কি করবে, তারাও কিন্তু বাই করবে। বাই করলে তখন তারা তো অলরেডি লং পজিশনে আছে, রাইট। যারা 3 নম্বর পার্টিসিপেশন ছিল, যারা কিছুই করেনি এই বটমে, যারা দেখছিল, তারা কি করবে, তারা এখানে এন্ট্রি নেবে যে ভাই প্রাইস একটা হাই করেছে, আবার নেমেছে, আবার হাইয়ের দিকে যাচ্ছে, মানে প্রাইস আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, অতএব লং পজিশন তৈরি করা হোক। আমরা 100 টাকায় কিনতে পারিনি, আমরা 150 টাকায় উঠে গিয়েছিল, 150 টাকা থেকে যখন 130 টাকায় নেমে এসেছে, আমি 130 টাকাটা সস্তা, আমি এখানে অল্প করে পজিশন তৈরি করি বা আমার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমি পজিশন তৈরি করি, তারাও কিন্তু এখানে বাই করবে। অতএব এই 3টে বাইং প্রেসারে এই যে পয়েন্টটা 130 টাকার পয়েন্টটাতে একটা বাইং মোমেন্ট তৈরি হবে। ওকে, এই বাইং মোমেন্ট তৈরি হওয়াতে প্রাইস ওপরের দিকে উঠবে এবং সেম কনসেপ্ট সেম লজিক ঠিক এই জায়গাতেও খাটবে যখন 200 টাকা থেকে 170 টাকায় প্রাইস নামবে, সেম লজিক তখনও খাটবে যখন 250 টাকা থেকে 230 টাকাতে প্রাইস নামবে। এইভাবে প্রাইস হায়ার হাই আর হায়ার লো ফরমেশন করতে করতে ওপরের দিকে উঠতে থাকে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে মানুষ বা পার্সন যারা ট্রেড করতে এসছে তারা বেশি দামেও কিনতে প্রস্তুত আছে, কারণ মার্কেট একটা ট্রেন্ডিং এ আছে, একটা ট্রেন্ডে আছে এবং সেই ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড, রাইট। কিন্তু এটা তো সবসময় চলবে না। এই যে হায়ার হাই আর হায়ার লো যে ফরমেশন, এটা তো সব সময় চলবে না। একটা সময় তো আসবে যে প্রাইস নিচের দিকে নামবে, যখন ওই হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন থেকে লোয়ার হাই আর লোয়ার লো ফরমেশন করতে থাকবে, তখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, ডাউন ট্রেন্ডে শুরু হবে। চলুন নেক্সট দেখা যাক ডাউন ট্রেন্ড। দেখুন আমরা যেটা দেখলাম আপ ট্রেন্ড, যে প্রাইস এইভাবে করতে করতে উপরে এসেছে, এখানে টপ করেছে, টপ করার পরবর্তী ক্ষেত্রে এই যে লোটা করেছিল, হায়ার লোটা করেছিল, করার পরবর্তী ক্ষেত্রে টপ করেছে, হায়ার হাই করেছে। এই হায়ার হাই করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই লোটাকে ক্রস করে নিচের দিকে একটা লো তৈরি করেছে। তার পরবর্তী ক্ষেত্রে যে হাইটা করেছে, সেই হাইটা আগের হাইটাকে উপরে গিয়ে ক্লোজ দেয়নি, আগের হাইয়ের নিচে হাই তৈরি করেছে, ঠিক আছে। এইভাবে প্রাইস যখন আবার নিচের লো, এই যে লোটাকে ব্রেক করে নিচের দিকে যখন আবার যাবে, গিয়ে লোয়ার লো তৈরি করবে, করার পরে সেম ভাবে আবার হায়ার হাই করবে, প্রাইস যখন এইভাবে নিচের দিকে নামতে থাকবে, তখন আমরা তাকে বলবো ডাউন ট্রেন্ড। তাহলে আমরা কি দেখলাম, যে প্রাইস যখন লোয়ার হাই আর লোয়ার লো এই ফরমেশন করবে, তখন আমরা সেই মার্কেটের ট্রেন্ডকে বলবো ডাউন ট্রেন্ড। মানে ডাউন ট্রেন্ডে আমরা কি করতে পারি, আমরা লং ট্রেন্ডে কি করছিলাম, লং ট্রেন্ডে আমরা বাই পজিশন নিচ্ছিলাম। আমরা ডাউন ট্রেন্ডে কি করব, আমরা ডাউন ট্রেন্ডে শর্ট সেল করতে পারি, শর্ট পজিশন নিতে পারি, ফিউচারে গিয়ে আমরা শর্ট সেলের একটা পজিশনাল ট্রেড নিতে পারি। এটা আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে করতে পারি, আর আপ ট্রেন্ডে আমরা সুইং ট্রেড করতে পারি, লং পজিশন নিতে পারি, ঠিক আছে। এই ফরমেশন যখন করছে, লোয়ার হাই আর লোয়ার লো যখন ফরমেশন করছে, তখন প্রাইস নিচের দিকে নামছে। সেম কনসেপ্ট যখন আমরা হায়ার হাই আর হায়ার লো যে ফরমেশন করতে গিয়ে যে লজিক আমরা দেখেছিলাম, যে 3 ধরনের পার্টিসিপেশন ওই সময় মানে এই টপ মানে বটমে থাকতো, ঠিক সেম পার্টিসিপেশন এই টপেতেও থাকবে। 3 ধরনের লোক এখানে বর্তমান থাকবে। এক ধরনের লোক কি ভাববে, যে প্রাইস যখন উপরের দিকে উঠছে হায়ার হাই হায়ার লো করতে করতে, ঠিক আছে, হায়ার হাই হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে, তারা কি করবে, তারা বাই পজিশন নেবে বা লং পড়বে, 1 নম্বর। আর 2 নম্বর কি করবে, 2 নম্বর করবে যে প্রাইস তারা হয়তো অন্য কোনো টুলস লাগিয়ে বা তারা অ্যানালাইসিস করে দেখছে যে না এই টপ তৈরি হয়ে গেছে, এখান থেকে নামতে পারে, তারা কি করবে, তারা এখানে সেল করবে, রাইট।
সেল করবে বা শর্ট করবে। আর কিছু লোক তারা দেখবে যে ভাই টপ হচ্ছে, উপরে নামছে না নিচে নামছে, তার পরবর্তীতে তারা ট্রেড করবে। যখন প্রাইস এই হাইটাকে, এই হায়ার করার পরবর্তীতে এই হায়ার লোটাকে ক্রস করে নিচের দিকে নামবে, যারা বাই করেছিল তাদের তো পজিশন লস দেখাবে না, লজিক তো তাই বলছে, তাদের তো লস দেখাবে, কারণ তারা লং পজিশন নিয়েছিল, প্রাইস ওপরের দিকে গেলে তাদের লাভ হতো, কিন্তু তারা প্রাইস তো নিচের দিকে নেমেছে, তাদের তো লস দেখাবে। আর যারা শর্ট সেল করেছিল তাদের তো প্রফিট দেখাবে। ধরে নিই এখানে 100 টাকা ছিল বা 400 টাকা ছিল, ধরে নিই 400 টাকা থেকে 350 টাকায় নেমেছে, আবার এটা 370 টাকায় উঠেছে। 330 টাকা যখন নামলো, যারা 400 টাকা যারা শর্ট করেছিল, 350 টাকা যখন নামলো, তাদের তো প্রফিট দেখাবে, কারণ তারা শর্ট করছিল, নিচের দিকে গিয়ে তাদের প্রফিট হবে। তারা কি করবে, তারা নয় এখানে এক্সিস্ট করে যাবে, না হলে কি করবে, তারা ওয়েট করবে। ঠিক আছে, যখন প্রাইস রিট্রেস করছে 350 থেকে আবার যখন 370 টাকায় উঠছে, এই যে লং করেছিল যারা পজিশন, তারা ভাবছে তো আমাদের প্রাইস ওপরের দিকে আর উঠবে না, আমরা লসে যাচ্ছি, 350 টাকার থেকে 370 টাকা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমার লসটা কম হবে। তারা এখানে কি করবে, তারা এখানে সেল করবে, এই পজিশনে সেল করবে, রাইট। আবার যারা এখানে বিক্রি করে না, যারা শর্ট সেল করছিল, তারা এখানে তাদের পজিশনকে আরো অ্যাড করবে, মানে তারা আরো সেল করবে, মানে শর্ট করবে। এবং যারা মার্কেটে একদম কিছু করেনি, যারা দেখছিল, তারা এখানে কি করবে, তারা ভাববে যে মার্কেট তো ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট প্রাইস নিচের দিকে নামতে পারে, তারাও এখানে সেল করবে। এখানে একটা সেলিং প্রেসার তৈরি হবে বা সেলিং জোন তৈরি হবে, সেই জন্য প্রাইস উপর থেকে নিচের দিকে নামতে শুরু করবে। এবং সেম লজিক প্রত্যেকটা ডিপ যখন নেবে, এই লোয়ার লো থেকে লোয়ার হাই করবে, এই প্রত্যেকটা ডিপে সেম লজিক কাজ করতে করতে প্রাইস নিচের দিকে নামবে। এটা হচ্ছে ডাউন ট্রেনের সমস্তটা হিস্ট্রি। ওকে, এর পরবর্তী ক্ষেত্রে আমাদের কি ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড, এই দুটো ছাড়া আমাদের আর একটা ট্রেন্ড আছে, যেটা মানে পুরো ট্রেন্ডিং মার্কেট না, যাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট, চপি মার্কেট বলা হয়, যাকে বলা হয় কনসিডারেশন, মানে সিদ্ধান্ত নিতে পারছে না প্রাইস উপর যাবে না নিচের দিকে যাবে। তখন প্রাইস সেম হাই করবে আর সেম লো করবে, ঠিক আছে, সেম টপ করবে আর সেম বটম করবে, ঠিক আছে, সেম বটম করবে, রাইট। মানে হায়ার হাই এবং হায়ার লো ও লোয়ার হাই আর লোয়ার লো, এই দুটো ফরমেশন ছাড়া যাই ফরমেশন তৈরি হোক না কেন, সেটাকে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট বা চপি মার্কেট বা কনসলিডেশন মার্কেট। ওকে, এই মার্কেটে আমরা কি করব, এই মার্কেটে আমরা যারা সুইং ট্রেড করি লং পজিশনে, আমরা না কিছু করাটাই বেটার, মানে ট্রেড না নেওয়াটাই ভালো। এবার যদি ট্রেড নিতেই হয় তাহলে আমরা কি ট্রেড নিতে পারি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড নিতে পারি, এটাকে বলা হয় সাপোর্ট, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই সাপোর্টে আমরা বাই করতে পারি আর এই রেজিস্ট্যান্সে গিয়ে আমরা সেল করতে পারি। আবার যখন এখানে আমরা শর্ট করতে পারি, এই রেজিস্ট্যান্স শর্ট করতে পারি, এখানে আমরা এক্সিস্ট করতে পারি। ঠিক সেম ভাবে এখানে আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, আমরা এখানে এন্ট্রি করলাম, এখানে আমরা এক্সিস্ট করলাম। এইভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করতে পারি। আদারওয়াইজ এখানে কোনো ট্রেড আসে না বা ট্রেড না করাই ভালো। যখন ট্রেন্ডিং মার্কেট থাকে সেখানে আপনার যে ট্রেন্ড, যে আপনার ফরে যাবার প্রবণতা বৃদ্ধি পায়, আপনার পসিবিলিটি বৃদ্ধি পায়, আপনার প্রবাবিলিটি বৃদ্ধি পায়, আপনার ট্রেডের যে অ্যাকুরেসি রেট আপনার বৃদ্ধি পায় যখন আপনি ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করেন। ট্রেন্ডিং মার্কেট যদি আপ ট্রেন্ডে আপনাকে বাই করতে হবে, ডাউন ট্রেন্ডে আপনাকে সেল করতে হবে বা শর্ট সেল করতে হবে, আর সাইডওয়েজে কিচ্ছু করতে হবে না, চুপচাপ মার্কেটকে দেখতে হবে। আর যদি কিছু করতে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স সেট করা যেতে পারে। ওকে, আমরা ট্রেন্ড সম্বন্ধে কি কি জানলাম, যে হায়ার হাই আর হায়ার লো ফরমেশন করলে আপ ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করলে ডাউন ট্রেন্ড, আর সেম হাই সেম লো ফরমেশন করলে সাইডওয়েজ। আদারওয়াইজ আমরা অন্যভাবেও বলতে পারি যে হায়ার হাই আর হায়ার লো এবং লোয়ার হাই আর লোয়ার লো এই ফরমেশন ছাড়া যত ফরমেশন আসুক না কেন সবগুলোই কিন্তু আমরা সাইডওয়েজ হিসেবে গণ্য করব।
যে কোনো টাইম ফ্রেমে যে কোনো চার্টে এটা হতে পারে এবং এইভাবেই মার্কেট ওপর এবং নিচে করে, এটাকে বলা হয় ডাউ থিওরি। আমরা পরে একটা ডাউ থিওরির উপরে টোটাল ভিডিও আমরা করব পরবর্তী ক্ষেত্রে। এটাকেই বলা হয় ডাউ থিওরির প্রথম কনসেপ্ট, ঠিক আছে। যে কোনো টাইম ফ্রেমে যে কোনো চার্টে আপনি ক্রিপ্টোকারেন্সি, আপনার কমোডিটিস, স্টকস, ইন্ডাইসেস সবকিছু যে কোনো টাইম ফ্রেম 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 75 মিনিট, ডেইলি, উইকলি, মান্থলি, ঠিক সেম ভাবে প্রাইস এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে ফরমেশন করলে আপ ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে ডাউন ট্রেন্ড, আর যখন সেম হাই সেম লো করবে মানে সাইডওয়েজ। এইভাবে মার্কেট ওঠা নামা এবং সাইডওয়েজে যায়। দেখুন, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য, পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা প্রত্যেকটা ভিডিওর এন্ডে বলি, তার কারণ এই দুটো পার্টিকেল বা এই দুটো এলিমেন্ট যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ট্রেডিং যে সিদ্ধান্ত বা ট্রেডিং করার যে মানসিকতা, আপনার ট্রেডিং এর যে প্রফিটেবিলিটি হবার সবটা পরিবর্তন আসবে। আপনার ট্রেডিং এর একটা নেক্সট লেভেলে আপনি নিয়ে যেতে পারেন যদি এই দুটোকে আপনি কন্ট্রোল করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।